তো নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি কয়েকদিন পরে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই পুরো ব্লগটা দেখবেন সবাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকে বিশেষ ব্লগে আপনাদের দেখাবো যে আমরা গ্রামের দিকে সজনে ডাঁটা বড়ো হয়ে গেলে সেগুলো আমরা কিভাবে রান্না করে খাই। তো তোমরা দেখতে থাকো আজ সজনে ডাঁটা নিম পাতা দিয়ে কিভাবে রান্না করি। এই যে সজনে ডাঁটা নিয়ে দুজন হরবড় যা এই দেখো সজনে ডাঁটাগুলো মোটা মোটা হয়ে গেছে, ভেতরে বীজগুলো শক্ত হয়ে গেছে। এগুলো নিম পাতা দিয়ে রান্না করলে ভাল লাগে। সজনে ডাঁটা কাটা কমপ্লিট। যে সমস্ত ডাঁটা কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার উনানের মধ্যে দিয়ে দেবো সেদ্ধর জন্য। ডাঁটা সমস্ত কেটে নিয়েছি, এবার নিম পাতা গিয়ে গাছ থেকে নিয়ে আসবো। চলো এবার নিম পাতাটা নিয়ে আসি। এই যে নিম পাতাগুলো কি সুন্দর দেখেছো, একটু দাগি নেই, কিচ্ছু নেই। নিম পাতা তোলা হয়ে গেছে। এই যে নিম পাতা তুলে নিয়েছি। এদিকে ডাঁটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর থেকে জলটা এবার ঝরিয়ে নেব। এবার এই কচি কচি নিম পাতাগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। উনানের মধ্যে কড়া দিয়ে দিয়েছি। বেশ অল্প অল্প আঁচ দিয়ে এগুলোকে শুকনো করে নেব। এই যে অল্প অল্প আঁচ দেব যাতে এগুলো খরে না যায়। বেশ ভালো করে শুকনো হয়ে গেলে তারপরে এগুলো বেটে নেব। এই যে দেখুন প্রায় শুকনো হয়ে এসছে। আছে দু একটা কাঁচা রয়ে গেছে, এগুলো একটু নেড়ে ছেড়ে বেশ দিয়ে দিলে হয়ে যাবে। যে হয়ে এসছে শুকনো, এবার এগুলোকে মিহি করে বেটে নেব। নামিয়ে এই যে হয়ে গেছে শুকনো, এবার নামিয়ে এই তো দেখুন কি সুন্দর পাতাগুলো শুকনো হয়ে গেছে। এর থেকে এবার ডাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার বেটে নেব। মিহি করে বেটে নিতে হবে এটা নিম পাতাটা। এই দেখুন কি সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এবার উনানের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা, সর্ষে আর দিয়ে দেব নিম পাতাটা। এই যে হয়ে গেছে।
এবার ডাঁটাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব অল্প অল্প আঁচ দিয়ে, দিলেই হয়ে গেল আমার শরীর ব্যথা নিম পাতা রান্না। তো তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই থাক, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।